বাসটি এমন একটি জায়গায় অবস্থান করছে যেখানে আসলে বাস থেকে উদ্ধার করার জন্য যে জানালা এবং দরজা খোলার যে চেষ্টাটা সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। এরই মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে দর্শক, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আসলে উদ্ধার অভিযান অনেকটাই ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও এগুলোকে উপেক্ষা করেই কিন্তু ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের যে দল আছে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত 8 থেকে 10 জন মতো যাত্রী বিভিন্নভাবে সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়েছে এবং অধিকাংশ যাত্রী আসলে শেষ পরিণতি কি হবে সেটা নিয়ে আসলে বড় রকমের শঙ্কা আছে বলে বলা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে সেখানে যারা আটকে পড়েছেন, পানির নিচে আছেন, তাদের আসলে কতটুকু জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে সেটা তারা বলতে পারছে না। তবে তারা আশঙ্কা করছেন যে আসলে বড় ধরনের একটি নিহতের সংখ্যা হয়তো বা হতে পারে। স্থানীয়রা বলছেন যে স্বাভাবিকভাবেই এই ঘাটে যখন ঈদ বা বিভিন্ন উৎসব হয় তখন যাত্রী পারাপারে অনেকটা ভিড় থাকে। সেই ভিড়কে উপেক্ষা করেই কিন্তু এই যে ট্রলারগুলো রয়েছে ফেরিঘাটে এগুলো চলাচল করে। এত বড় একটি ঈদুল ফিতর যে হলো এর মধ্যে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি ঘটলো এমন একটি সময় এসে যেখানে ব্যস্ততম নগরী যখন পুরো বিভিন্ন জেলা শহরে তারা গেছে, ঈদ উদযাপন করেছে, তারা ঘর থেকে তাদের যে কর্মক্ষেত্র আছে সেখানে ফিরছেন। এরই মধ্যে যারা ছুটি পায়নি বা যারা ব্যক্তিগত কাজে বাড়িতে যাবেন, এরই যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটলো। আমরা জানি যে এই ঘাট দিয়ে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ এই অঞ্চলের লোকজন সবচেয়ে বেশি যাতায়াত করে। এই অঞ্চলে কিন্তু পদ্মা নদী হয়েও যাওয়া যায়, পদ্মা ব্রিজ হয়েও যাওয়া যায়। সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে, যমুনা ব্রিজ হয়ে যেতে কিছুটা সময় বেশি লাগে। সেক্ষেত্রে তারা চেষ্টা করে আসলে যে এই সেতুটি, এই যে দৌলতদিয়া ঘাটটি আছে সেখানটা দিয়ে আসলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর কিংবা এই অঞ্চলে যাতায়াত করতে। আমরা এর আগে কিন্তু আসলে এরকম ধরনের নিকট ভবিষ্যতে, নিকট অতীতে কিন্তু এই ধরনের দুর্ঘটনার খবর আমাদের চোখে পড়েনি। তবে এবারের দুর্ঘটনাটি নিয়ে স্থানীয়রা বলছেন যে মানে ফেরিতে ওঠার পরেও খুব বেশি চাপ ছিল ব্যাপারটি এরকম না। ফেরিতে ওঠার সাথে সাথে নিয়ন্ত্রণটা হারিয়ে বাসটি মাটির নিচে পড়ে যায়। গণমাধ্যমের সাথে কথা হওয়ার এক পর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন বলছিলেন যে বিকেল 5টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে আসে। এই সময় ঘাটে থাকে একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। অর্থাৎ দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এই বাসটি অনেকক্ষণ ধরেই সিরিয়ালে দাঁড়িয়ে ছিল, সে কারণেই হয়তো বা যাত্রীরাও আসলে বাসের মধ্যেই অবস্থান করছিল। কারণ আমরা যেটা দেখি যে দৌলতদিয়া ফেরিঘাটের যে রাস্তাটা এটা অনেকটাই উপর থেকে সরু, যে কারণে হাঁটাহাঁটি করতে অনেক ধরনের প্রবলেম হয় এবং এখানে কিন্তু যাতায়াতের ব্যবস্থাও কিন্তু হেঁটেই যেতে হয়। যে কারণে অনেকক্ষণ যেহেতু অপেক্ষা করতে হয়েছে, বাইরের আবহাওয়াটাও ছিল অনেকটা মেঘে আচ্ছন্ন, সেই কারণে হয়তো বা বাচ্চাদের নিয়ে বা বয়সবৃদ্ধ যারা ছিল তারা মনে করেছেন যে তারা বাসের মধ্যে অবস্থান করবেন। যেমনটি বলছিলাম যে অল্পর জন্য আগের ফেরিতে উঠতে না পারার পর সব 5টার দিকে ওই ঘাটে হাসনা হেনা নামের একটি ইউটিলিটি ছোট ফেরি এসে সজোরে পল্টনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। দর্শক, খুবই হৃদয় বিদারক। আমরা ঈদে যে যাত্রা হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চটুকু দিয়ে সরকার নিশ্চিত করবে। বিভিন্ন ঘাট, বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে সড়কে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক ঘোষণা করেছিল সরকার। নিরাপত্তার কথা বলা হয়েছিল এবং আমরা দেখেছি যে বিগত সময়ের তুলনায় এবারের ঈদ যাত্রাটা কিছুটা বিঘ্নিত হলেও বলা যায় যে শঙ্কামুক্ত ছিল এবং খুব বড় রকমের আসলে দুর্ঘটনা ঘটেনি। তবে ঈদের এই কয়দিন পর এসে যে দুর্ঘটনার মুখে পড়ল, এটা আসলে স্বাভাবিকভাবে অনেক বেশি হৃদয় বিদারক। আমরা জেনেছি যে এই বাসে নারী শিশু সহ অন্তত 40 জন যাত্রী ছিল। ইতিমধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতরে আটকে পড়েছে। স্থানীয়রা বলছেন যে এই বাসের মধ্যে যে নারী এবং শিশুরা ছিল তারা কিন্তু এই ভেতর থেকে উঠতে পারেনি। অর্থাৎ কয়েকজন যুবক তারা
পাড়ে আসতে সক্ষম হয়েছে। দর্শক, ডুবুরি দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে তাদের উদ্ধার অভিযানে অনেকটাই ব্যাহত হচ্ছে, এগুলোকে উপেক্ষা করেই তারা চেষ্টা চালাচ্ছেন উদ্ধার অভিযানটা সঠিকভাবে পরিচালনা করা। দর্শক, আরও একটি অভিযোগ স্থানীয়রা যেটি করছিলেন যে যখন এই দুর্ঘটনাটা ঘটার বেশ খানিকক্ষণ পর কিন্তু উদ্ধার অভিযানের একটি ডুবুরি দলের ইউনিট এবং একটি ফায়ার সার্ভিসের ইউনিট উদ্ধার অভিযান শুরু করে, এবং অন্য অন্য দুর্ঘটনার ক্ষেত্রে আমরা যেটা দেখি, ধরেন কোনো বিল্ডিংয়ে আগুন বা কোনো ধরনের ভূমিকম্পের যে ধরনের আমরা বিধ্বস্ত হওয়ার ঘটনা দেখি, ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনা দেখি, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং আহ, স্থানীয়রা কিন্তু বিভিন্নভাবে সহায়তা করতে পারে, কিন্তু এখানকার চিত্রটা কিন্তু পুরোটাই ভিন্ন। কারণ এখানে ডুবুরি দল এবং সেনাবাহিনীর যে একটি দল আছে, তারা তাদের মতো করে উদ্ধার অভিযানে আসলে পরিচালনাটা করে যাচ্ছে, এবং আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে ব্যাপক মানুষের আসলে সমাগম। স্থানীয়রা এবং আশেপাশে অঞ্চল থেকে অনেক মানুষ, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেক মানুষ সেখানে ভিড় করছেন, একটু জানার চেষ্টা করছেন। যারা স্বজনদের খবর পাচ্ছেন না, তারাও কিন্তু সেখানে এসে ভিড় করছেন। আমরা আহাজারি করতে দেখেছি অনেককেই। আমরা অনেক স্বজনদের, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের স্বজনদের অপেক্ষা করতে দেখেছি। সবকিছু মিলিয়ে আমাদের কাছে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি, এবং উদ্ধার অভিযানে এখন পর্যন্ত 10 জনের মতোকে জীবিত অবস্থায় বা জীবিত পাওয়া গেছে বলে খবর পেয়েছি। গণমাধ্যমে যে খবর আমরা পাচ্ছিলাম যে ওই বাসটিতে 40 জনের মতো যাত্রী ছিল। 40 জনের মতো যাত্রী যদি পেয়ে থাকে, এর মধ্যে 8 থেকে 10 জন জীবিত উদ্ধার এবং 3 জনের যে নিহতের খবর আমরা পেয়েছি, সব মিলিয়ে এখনো কিন্তু বিশাল একটি অংশ আসলে পানির নিচে আছে না কোথায় আছে, এটা নিশ্চিত হওয়া যায়নি।